দুই শতকের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ঐতিহ্যবাহী ছতরপুর শাহী ঈদগাহ মসজিদ। সময়ের পর সময় গড়িয়ে গেছে, কিন্তু এখনও একই রকমভাবে দাঁড়িয়ে আছে মসজিদটি, যেন অতীতের প্রতিটি স্মৃতি আগলে রেখেছে। প্রায় ২০০ বছর আগে বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর গ্রামের চৌধুরী পরিবারের পূর্বপুরুষরা মসজিদটি নির্মাণ করেন। সাধারণ কোনো নির্মাণ নয়, বরং এই মসজিদ তৈরির জন্য বানানো হয়েছিল একটি বিশেষ ইটভাটা। সেই ভাটায় তৈরি ইটেই গড়ে ওঠে ৩ গম্বুজ বিশিষ্ট এই ঐতিহাসিক মসজিদ। প্রাচীন স্থাপত্যশৈলী আর সুদৃশ্য কারুকাজের কারণে মসজিদটি আলাদা আকর্ষণ তৈরি করে। মাঝের গম্বুজটি আকারে বড় আর দুপাশে দুটি তুলনামূলক ছোট। দেয়ালের পুরুত্ব প্রায় ৩ ফুট, যা সেই সময় নির্মাণশৈলীর অনন্য এক নিদর্শন। বাহির ও ভিতরে নিখুঁত নকশা ও কারুকাজ যেন কথা বলে অতীতের স্থাপত্য শিল্পের। গোলাপি রঙের এই মসজিদটির চারপাশ ঘেরা বাউন্ডারি, সঙ্গে বিস্তীর্ণ ঈদগাহ মাঠ, পাশেই অজুখানা ও ইমাম সাহেবের থাকার স্থান, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই মসজিদটি প্রায় ২০০ বছরের অধিক। এখানে অনেক মুসল্লি নামাজ পড়ে এবং লেসুর সিজনে, তারপরে বিভিন্ন সিজনে দূর দূরান্ত থেকে মানুষ এসে এই ছবি তুলে যায়। আমরা ২ গ্রাম এই সারা ছতরপুর ঈদগাহ মাঠ, কিন্তু এখানে হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়ে। স্থানীয়রা জানান, মসজিদটি শুধু নামাজের জন্য নয়, এটি এক টুকরো ইতিহাসের অংশ। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে নামাজ পড়তে ও ইতিহাস জানতে। ২০০ বছর আগের সেই ইট আজও বহন করে চলেছে অতীতের স্মৃতি। ৫ ওয়াক্ত নামাজে প্রতিদিন শতাধিক মুসল্লি এখানে নামাজ আদায় করেন। কিন্তু জায়গার সংকুলন না হওয়ায় প্রতি শুক্রবারে জুমা কিংবা তারাবি নামাজে ঈদগাহ মাঠে নামাজ পড়তে হয় অনেক মুসল্লিকে। এই মসজিদের বিভিন্ন হান থেকে লোকজন আসে, তারা দেখে যায় এবং ইউটিউবে অনেক ছবিগুলি নিয়ে যায়। ২১ বছর ধরে এই মসজিদে ইমামতি করা হাফেজ সিরাজুল ইসলাম জানান, অর্থের অভাবে মসজিদের সংস্কার করা সম্ভব হচ্ছে না। তিনি সরকারের সহযোগিতার দাবিও জানান। এই মসজিদটা ছোট, কিন্তু মসজিদের কাজকর্মগুলি আমরা অর্থের কারণে আমরা করতে পারি না। এই সরকারিভাবে যদি কোনো অনুদান দিয়ে, তাহলে আমরা এই মসজিদকে আরো সুন্দরভাবে এবং প্রত্যেক এই একটা গেট হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বলেন, এটি শুধু একটি উপাসনালয় নয়, এটি একটি ঐতিহাসিক স্থাপনা। প্রতিদিন বহু মানুষ এই মসজিদ দেখতে আসেন, জানেন এর নির্মাণের গল্প। উপজেলার সবচেয়ে পুরনো মসজিদ হয়, এটি সংরক্ষণ করা জরুরি। এই মসজিদটা নির্মাণ করার জন্য একটা ইটের ভাটা এখানে নির্মাণ করা হয়েছিল। ওই ইটের ভাটাতে ইট পুরায়া এই মসজিদটা নির্মাণ করা হয়। আর সর্বশেষ সংস্কারটা আমরা প্রায় ১৫ বছর আগে আমরা করেছিলাম। তখন আমরা দেখেছি যে এই মসজিদটা একবারে ফেটে গিয়েছিল, বৃষ্টি আসলে ভিতরে পানি পড়তো। ২ শতকের সাক্ষী এই ঐতিহ্যবাহী স্থাপত্য যেন কালের বিবর্তনে হারিয়ে না যায়, সে আশাই করছেন স্থানীয়রা। সরকারের সহযোগিতায় সংস্কার কাজ হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকবে এই ঐতিহাসিক নিদর্শন।